হুম সেটের অনেকগুলো ক্লাস আগে হয়ে গেছে। আমরা অলরেডি শিখে নিয়েছি সেটের ডেফিনিশন, তারপর টাইপস অফ সেট, তারপর অপারেশনস অফ সেটস। সেটের উপরে বিভিন্ন রকম অপারেশন আমরা শিখেছি, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স। তারপর সিম্বল আইডিয়া, যেসব সিম্বলগুলো এই সেট থিওরিতে অ্যাপ্লাই হয় তার সম্পর্কে একটা আইডিয়া আমরা নিয়ে নিয়েছি। আর শিখেছি কার্ডিনাল নাম্বার প্রপার্টি, যেগুলো পরে আমরা সাম করার সময় আমরা ইউজ করব। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখব সেটের উপরেই, সেটা হচ্ছে কানেকটিভ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেব। যদিও কানেকটিভ সম্পর্কে, কানেকটিভের সিম্বল সম্পর্কে আইডিয়া অলরেডি আমরা পেয়ে গিয়েছি, কিন্তু আরেকটু ডিটেলিং করব। কানেকটিভ, অর, অ্যান্ড, এই দুটো কানেকটিভ জেনারেলি সেট ইউজ হয়। এই দুটো কানেকটিভ সম্পর্কে একটু ডিটেলিং করব। আমরা সেটে যে দুটো কানেকটিভ ইউজ করি, একটা হচ্ছে এইরকম সিম্বল, আর একটা হচ্ছে এই সিম্বল। এটাকে বলা হয় অর, আর এটাকে বলা হয় অ্যান্ড। এই দুটো কানেকটিভ আমরা সেটে ইউজ করি, অর, অ্যান্ড। এখন দেখো, ধরো এরকম একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। দেখো, দুটো জয়েন্ট সেট আমি ড্র করলাম। ওভারল্যাপিং সেট বলতে পারো, জয়েন্ট সেট বলতে পারো, যাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট রয়েছে। তাহলে এক্স বিলংস টু ইউনিয়ন বি। ইউনিয়ন বি কোন কোন পোর্শনটা রয়েছে? ইউনিয়ন বি হচ্ছে পুরোটা জুড়েই ইউনিয়ন বি। এই দেখো, এই পুরোটাই হচ্ছে এ ইউনিয়ন বি। একটা ইউনিভার্সাল সেটের একটা সিম্বল দিয়ে দাও, ধরো জাই, যেটা আগে শিখিয়েছি। তাহলে এক্স কোথায় কোথায় তোমার থাকতে পারে? দেখো, আইদার একটা এলিমেন্ট এইখানে থাকতে পারে এক্স, অর এক্স এই লোকেশনটায় থাকতে পারে এক্স, অর এই লোকেশনটায় থাকতে পারে। তাহলে এইরকম তিনটে জায়গায় এক্স থাকতে পারে, অর্থাৎ একটা কমন জায়গা থাকতে পারে। একটা হচ্ছে যেটা অনলি এ, বি পোর্শনটা বাদ দিয়ে, পুরো বি পোর্শনটা বাদ দিয়ে অনলি এ এই জোনটায় থাকতে পারে, অথবা অনলি বি এই জোনটায় থাকতে পারে। তাহলে এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এইবার তাহলে আমরা দেখো কি লিখতে পারি, এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ or x belongs to b। কেন or এখানে ইউজ করলাম? কারণ যে a b এর যে কোনো জায়গায় হয় এখানে থাকবে অথবা এখানে থাকবে, or এই জন্যই or আমি কানেক্টিভটা ইউজ করেছি। তাহলে এইটা ইমপ্লাইজ দ্যাট x belongs to a, or সিম্বলটা কি ছিল? or সিম্বলটা হচ্ছে এরকম, x belongs to b। এইবার দেখো, যদি ডাজ নট বিলং টু হয়, x ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি, তাহলে আমি আবার ড্রয়িংটা করছি ভেন দিয়ে, ভেন ডায়াগ্রাম। এ বি, আর এটা হচ্ছে জাই, ইউনিভার্সাল। তাহলে x এখন কোথায় থাকতে পারে? x তো এই a আর b কোনো জায়গায় থাকতে পারে। তাহলে x বাইরে রয়েছে, এইখানে রয়েছে, আর এখানে রয়েছে x। তাহলে এইটা এবার ইমপ্লাইজ করবে কি? এটা ইমপ্লাইজ করবে x does not belong to a। এইবার বলো এইখানে আমি কি লিখবো, or না and? কারণ x a আর b এর কোনো জায়গাতে নেই। তাই যদি অথবা বা or মেনশন করি, তাহলে ধরো এই x does not belong to a or x does not belong to b, তার মানে কোন একটা জায়গায় থেকে যাবে। x does not belong to a তার মানে b তে থাকতে পারে, আবার x does not belong to b কে যদি ধরি তাহলে x এখানে থাকতে পারে।
তাহলে ওই জন্য এইখানে কিন্তু ডাজ নট বিলং টু যখন বিলংস টু ইউনিয়নের সঙ্গে যাচ্ছে তখন কিন্তু অর দিয়ে আমরা এই অর কানেক্টিভ ইউজ করছি, আর ডাজ নট বিলং টু যখন ইউনিয়নের সঙ্গে যাচ্ছে তখন কিন্তু আমরা অ্যান্ড ইউজ করছি। অ্যান্ড এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, পরে আমাদের অঙ্ক করার সময় প্রচুর কাজে লাগবে এটা। তাহলে এটা সিম্বল দিয়ে কি লিখবো, এক্স ডাজ নট বিলং টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি। তাহলে ভালো করে জিনিসটা একবার বুঝে নাও যে বিলংস টু যদি ইউনিয়নের সঙ্গে যায় তাহলে অর কানেক্টিভ ইউজ হবে, তার এক্সপ্লেনেশন আমি তোমাকে দিয়েছি। আর ডাজ নট বিলং টু যদি ইউনিয়নের সঙ্গে যায় তাহলে অ্যান্ড কানেক্টিভ ইউজ হবে, তার এক্সপ্লেনেশন আমি দিয়েছি। আচ্ছা, এইবার দেখো এটা যদি x বিলংস টু a ইন্টারসেকশন b হয় তাহলে ড্রয়িংটা কিরকম হয়, ভেনটা x বিলংস টু a ইন্টারসেকশন b, এটা a এটা b, তাহলে এই ইন্টারসেকশন b কোন জোনটা, এই জোনটা, তাদের মধ্যে কমন পার্টটাই হচ্ছে ইন্টারসেকশন b। তাহলে এই জোনে কোন একটা এলিমেন্ট থাকা মানে x বিলংস টু a অ্যান্ড x বিলংস টু b, কারণ এখানে যে এলিমেন্টটা আছে এই জোনটায় সে a তেও আছে অ্যান্ড b তেও আছে, ওই জন্য অ্যান্ড কানেক্টিভ ইউজ হচ্ছে। আর x বিলং তাহলে x বিলংস টু a, এখানে তাহলে আমরা এই সিম্বলটা ইউজ করব। তাহলে যখন ইন্টারসেকশনে তখন তোমরা দেখলে যে আমরা অ্যান্ড কানেক্টিভ ইউজ করছি। আর ডাজ নট বিলং টু যদি হয় ইন্টারসেকশন তার মানে এই পার্টটাই নেই, তাহলে এখানে x যদি এখানে না থাকে, এই কমন জোনটায় না থাকে, তাহলে x কোথায় থাকতে পারে, এইখানে থাকতে পারে আর এখানে থাকতে পারে। হ্যাঁ, তাহলে এইবার তুমি বলতে পারো যে x ডাজ নট বিলং টু a, হ্যাঁ, বা এখানে বাইরেও থাকতে পারে যদি কমন জায়গা না থাকে। যাই হোক, শুধু এই জায়গাটা থাকবে না, এই কমন জোনটা থাকবে না। তাহলে x ডাজ নট বিলং টু a মানে x এতে নেই, তাহলে এখানে আমি অ্যান্ড ইউজ করব না অর ইউজ করব, এইখানে কিন্তু অর ইউজ করব। কেন, যদি অ্যান্ড ইউজ করি x ডাজ নট বিলং টু a অ্যান্ড x ডাজ নট বিলং টু b, তাহলে তো a b কোনো জায়গাতেই থাকবে না, কিন্তু x তো এলিমেন্ট তো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, বাইরে থাকতে পারে। তাহলে এই জন্য ডাজ নট বিলং টু a অর x ডাজ নট বিলং টু b, তাহলে আমরা এই সিম্বলটা ইউজ করব। এইটা হচ্ছে কানেক্টিভ সম্পর্কে একটু ডিটেইলিং করলাম, ভালো করে এটা ফিল করো আর একটু নোট করে নাও। এরপরে আমরা একটা জিনিস জেনে নেব যে ধরো a একটা সেট আর b একটা সেট, দুটো সেট, এই দুটো সেট এই টু সেটস a and b আর ইকুয়াল। কখন ইকুয়াল বলতে পারবো, দেখো তোমাকে আগে বলে আলোচনা করেছিলাম ইকুয়াল সেট, ধরো a ইকুয়াল টু 1 2 3 হবে আর b ইকুয়াল টু 1 2 3 হবে। তার মানে কি, দেখো আমি এটা বলতে পারি, যদি আমি এটা বলতে পারি a ইজ এ সাবসেট অফ b, কারণ a সেটের সমস্ত এলিমেন্ট b সেটে আছে সাবসেটের ডেফিনেশন থেকে। আবার বলতে পারি b ইজ এ সাবসেট অফ a, কারণ b সেটের সব এলিমেন্ট a সেটে আছে। তাহলে যদি এই দুটো কন্ডিশন একসঙ্গে ফুলফিল হয়, অর্থাৎ a ইজ এ সাবসেট অফ b এন্ড b ইজ এ সাবসেট অফ a, তাহলে বলতে পারবো দুটো সেট ইকুয়াল। তাহলে আমি এবার এটা আমি একটা রুল হিসেবে লিখছি, টু সেটস a and b are equal if a is a subset of b and b is a subset of a, তো যখন দুটো সেটের সাবসেট তখনই সেটা হবে ইকুয়াল সেট। তাহলে আমাকে যখন এরকম দুটো সেট যখন ইকুয়াল প্রুভ করতে দেবে তাহলে আমাকে দেখাতে হবে যে দুটো সেটের সাবসেট। এইবার দেখো আমরা শুরু করছি ডি মর্গানস ল। সেটি খুব ইম্পর্টেন্ট একটা ল, এই লটা আমরা প্রুভ করব। দেখো প্রথমে আগে জেনে নেব লটা কি। লটা হচ্ছে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন
বি কমপ্লিমেন্ট। দেখো তোমাকে আমি এর আগের ক্লাসে ডুয়ালিটি থিওরি নিয়ে আলোচনা করেছি। তার ডুয়ালিটি থিওরিতে বলেছি যে যখন এরকম দুটো সেটের এরকম কম্বিনেশন ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে যখন এরকম কম্বিনেশন যখন ইকুয়াল ফর্মে থাকবে তখন ইউনিয়নগুলো তোমার যদি ইন্টারসেকশন হয় বা ইন্টারসেকশনগুলো যদি ইউনিয়ন হয় তাহলে ইকুয়ালিটি সাইন মেনটেন হবে। তাহলে এটা হচ্ছে ডি মর্গানস লর 1 নম্বর। 2 নম্বরটা ডুয়ালিটি থিওরি দিয়ে আমরা এটা বলতে পারি ইউনিয়নটি ইন্টারসেকশন করে দেব বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশনটা ইউনিয়ন করে দেব, তাহলে তখনও ইকুয়ালিটি মেনটেন হবে। এখানে ইকুয়াল ছিল এখানে ইকুয়াল হবে। তাহলে ডি মর্গানস ল দুটো ভাবে আমরা লিখতে পারি, একটা হচ্ছে এভাবে আর একটা হচ্ছে এইভাবে। তাহলে আমরা প্রথমটা আগে প্রুফ করে নিই, তারপরে সেকেন্ডটা প্রুফ করার দিকে যাব। তাহলে দেখো দুটো সেট, এটা দুটো সেট যদি ইকুয়াল প্রুফ করতে গিয়েছে তাহলে আমি কি প্রুফ করব? আমাকে এখানে দেখো টু প্রুফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা প্রুফ করতে হবে নম্বর। আবার এটাও প্রুফ করতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে দুটো সেট, এদিকেও একটা কম্বিনেশন দিয়ে একটা সেটই তৈরি হয়েছে, এখানেও একটা কম্বিনেশন দিয়ে একটা সেট তৈরি হয়েছে। তাহলে লেফট সাইড ইজ এ সাবসেট অফ রাইট সাইড এন্ড রাইট সাইড ইজ এ সাবসেট অফ লেফট সাইড। তাহলে প্রথমে আমরা এই ফার্স্ট প্রুফ করার জন্য আমরা কি করছি দেখো, প্রথমেই আমরা একটা লিখে নেব লেট। আমরা জানি যে সাবসেট কি করে প্রুফ করতে হয়, আগে x বিলংস টু একটা এলিমেন্ট ধরে নেব, এই সেটের একটা এলিমেন্ট ধরে নেব x বিলংস টু a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট। তাহলে এবার আমরা দেখাবো যে এই সেটের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা এই সেটেও লাই করছে, অর্থাৎ সাবসেটের যে ডেফিনেশন যে সেটটা সাবসেট হবে সেই সেটের সমস্ত এলিমেন্ট মাদার সেটে থাকবে, বড় সেটটা থাকবে। তাহলে এই সেটের একটা এলিমেন্ট ধরে সেই এলিমেন্টটা যদি এই সেটে আছে দেখাতে পারি তাহলেই বলতে পারবো এটার সাবসেট। তাহলে এই সেটের একটা এলিমেন্ট আমরা ধরে নিয়েছি x বিলংস টু a ইউনিয়ন b কমপ্লিমেন্ট, ইমপ্লাইজ দ্যাট দেখো x বিলংস টু যদি a ইউনিয়ন b কমপ্লিমেন্ট হয় দ্যাট মিন্স ব্যাপারটা কিরকম দেখো ভেন দিয়ে তোমাকে বোঝাচ্ছি বুঝতে খুব সুবিধা হয়। a b, তাহলে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট, তার মানে x কোথায় রয়েছে? এইখানে রয়েছে। a ইউনিয়ন b কমপ্লিমেন্টে রয়েছে মানে a ইউনিয়ন b বাইরে রয়েছে, কমপ্লিমেন্ট মানে তোমার বাইরে। আচ্ছা, তাহলে এইবার আমরা কি লিখতে পারি? তাহলে x ডাজ নট বিলং টু a ইউনিয়ন b, তার মানে এই a ইউনিয়ন b এই জোনটায় x নেই, তাহলে সেটাই লিখলাম, কমপ্লিমেন্টটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে x তোমাকে আমি এর আগে নোটেই শিখিয়েছি যদি ইউনিয়ন থাকে তাহলে কোন কানেক্টিভ ইউজ হয়? অর। কিন্তু ডাজ নট বিলং টু আছে তাহলে এটা কোন কানেক্টিভ ইউজ হবে? এন্ড। তাহলে x ডাজ নট বিলং টু a এন্ড সিম্বলটা এরকম দিতে পারো, অর তুমি এভাবে লিখতে পারো যদি তোমার কমফোর্টেবল ফিল না করো তাহলে এভাবে লিখতে পারো x ডাজ নট বিলং টু a এন্ড x ডাজ নট বিলং টু b। তাহলে এখানে এন্ড কেন ইউজ হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যেহেতু ডাজ নট বিলং টু আছে তাই ইউনিয়নের কানেক্টিভ এন্ড হবে, যদি বিলংস টু থাকতো তাহলে অর হতো। তাহলে ইমপ্লাইজ দ্যাট x does not belong to a and x does not belong to b, তাহলে x does not belong to x belongs to a complement। x এর মধ্যে নেই তাহলে আমরা কোথায় আছে? x এর মধ্যে না থাকলে x এর বাইরে আছে, and x belongs to b complement। x b তে নেই তাহলে x কোথায় আছে? b কমপ্লিমেন্টে b এর বাইরে আছে। তাহলে এবার তো belongs to আর and রয়েছে, তাহলে এইবার belongs to এর সঙ্গে যদি and থাকে তাহলে কোন কানেক্টিভ, তাহলে কোন অপারেশন হয়? ইন্টারসেকশন। তাহলে এটা আমরা লিখতে পারি a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমরা এখানে প্রুভ করলাম যে এমন একটা এলিমেন্ট ফর অল x belongs to this set, that element belongs to this set। তাহলে therefore আমরা লিখতে পারি a ইউনিয়ন b whole complement is a subset of a complement intersection b complement।
এটা একটা ক্যাপিটাল 1 দিয়ে রেখে দাও। এরপরে আমরা এই সেকেন্ডটা প্রুভ করব। 1টা প্রুভ হয়ে গেছে, এবার সেকেন্ডটা প্রুভ করব। দেখো এটা একটু মুছে দিতেই হবে, কিছু করার নেই। এইবার দেখো লেট x বিলংস টু, এবার এই সেটের একটা এলিমেন্ট ধরে নেব, a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এবার দেখাবো যে x টা এই সেটেরও এলিমেন্ট। তাহলে এবার ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে ইন্টারসেকশন আছে, বিলংস টু আছে, তাহলে কি লিখবো, a কমপ্লিমেন্ট, এটা ইন্টারসেকশন, দ্যাট মিন্স এন্ড, বা তোমরা এই সিম্বল ইউজ করো, x belongs to b complement। তাহলে x belongs to যদি a complement হয়, তাহলে তুমি এটা বলতে পারো যে x does not belong to a, এটা বলতে পারো, কারণ x এর বাইরে আছে, তাহলে x এর মধ্যে নেই। and এটা and সিম্বল দাও, x does not belong to b complement। তাহলে implies that, দেখো does not belong to এর সঙ্গে and আছে, তাহলে এখানে তাহলে এবার x does not belong to a and x does not belong to b, তাহলে x does not belong to a union b। তোমাকে আগে প্রথম নোটে আলোচনা করেছি does not belong to এর সঙ্গে and আছে, মানে সেটা হচ্ছে ইউনিয়ন অপারেশনে যাবে। তার মানে x belongs to যদি does not belong to union b, তার মানে কি a union b এর মধ্যে কোনো জায়গাতে নেই। এই দেখো does not belong to এই জোন, মানে এই যে এই a union b মানে তো পুরোটা এখানে নেই, তার মানে বাইরে রয়েছে, এই রকম জায়গায় রয়েছে। তাহলে আমি কি লিখতে পারি, a union b হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, a union b টা নেই মানে a union b বাইরে আছে, তাহলে এটা কমপ্লিমেন্টে লিখবো। তাহলে দেখো আমার কিন্তু এটা এসে গেল এই পার্টটা। তাহলে therefore মানে x belongs to this set, দেখো implies that কি আসলো, x belongs to this set। তাহলে therefore এবার লিখতে পারো a complement intersection b complement is a subset of a union b whole complement। এটা ক্যাপিটাল 2 দিয়ে করো। তাহলে এবার from 1 and 2, এবার লিখবে from 1 and 2 we get এই যে প্রথম যে লটা a union b whole complement equal to a complement intersection b complement proved। এইটা হচ্ছে ডি মর্গানস ল ফার্স্ট যেটা টাইপটা আমরা প্রুভ হয়ে গেল। এইবার দেখো এই সেকেন্ড যে লটা, এই ফার্স্টে যে থাকবে হচ্ছে ইন্টারসেকশন, হ্যাঁ ইন্টারসেকশন, আর এখানে হয়ে যাবে তখন ইউনিয়ন। এবার এইটা প্রুভ করার সময় একই প্রসেসে করব, এটা তোমরা নিজেরা করো, নিজেরা করে তাহলে তোমাদের আইডিয়া হবে। হ্যাঁ কিছুই না, দেখো এইটা এই একই জিনিস, শুধু ওইদিকে স্টাইলগুলো পাল্টাবে। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এখানে ইন্টারসেকশন। এইবার এইটা প্রুভ করবো আর এইটা প্রুভ করবো। আমি একটা প্রুভ করে দেখিয়ে দিচ্ছি, সেকেন্ড প্রুফটা তোমরা করবে। দেখো let x belongs to a intersection b complement। প্রথমে এই সেটের একটা এলিমেন্ট ধরে নেব, তাহলে implies that x does not belong to a intersection b। তাহলে এইখানে আমরা বলতে পারি দেখো x does not belong to a intersection b, তার মানে x does not belong to a or x does not belong to b। x does not belong to a intersection b, that means x does not belong to a or x does not belong to b। কেন দেখো একটু ভেন দিয়ে সবসময় একটু আইডিয়াটা ক্লিয়ার করে নেবে সাইডে, a আর b, এইটা হচ্ছে a ইন্টারসেকশন b, এই জায়গাটা এটাকে হচ্ছে a ইন্টারসেকশন b জায়গা বলছি।
এই জায়গায় যদি x না থাকে তাহলে x কোথায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তাহলে আইদার x তোমার এখানে থাকবে, এখানে যদি থাকে এই পজিশনটায়, তার মানে এই লোকেশনটা থাকলে x b তে নেই, বোঝাচ্ছে, তাহলে x ডাজ নট বিলং টু b। আবার যদি x যদি এখানে থাকে তাহলে x তখন a তে নেই, তখন এইটা বোঝাচ্ছে। এই জন্য x does not belong to a intersection b, that means x does not belong to a or x does not belong to b। তাহলে implies that x does not belong to a, তার মানে x কোথায় আছে, x belongs to a complement। x যদি এতে না থাকে তাহলে নিশ্চয়ই a complement এ আছে, or x belongs to b complement। b তে নেই, তার মানে b complement এ আছে। তাহলে belongs to তাহলে implies that x x belongs to or আছে, তাহলে belongs to সঙ্গে or মানে হচ্ছে ইউনিয়ন হবে, ইউনিয়ন b complement। তাহলে দেখো এবার আমরা বুঝে ফেললাম যে x এই সেটে আছে, মানে এই সেটে আছে, therefore আমি বলতে পারি a intersection b complement is a subset of a complement union b complement। দেখো ফার্স্ট এরটা হয়ে গেছে। ঠিক সিমিলারলি টু এরটা তোমরা এই রোমান 2 এর এটা প্রুভ করবে এই কনসেপশন দিয়ে, তারপরে ওই বাই 1 এটাকে একটা ক্যাপিটাল 1 দেবে, বাই 1 and 2 we can prove this type of De Morgan's law। এই অবধি করে তারপরে নেক্সট আমরা সাম শুরু করব পরের ক্লাস থেকে।